চলুন অপচয় না করে সংসারে খরচ বাঁচাই এই ধরনের একটা রেসিপি যারা খায় না তারাও চেটেপুটে খাবে এরকম করে রান্না করে দিলে। মুরগির চামড়ার কথা বলছি। মুরগির চামড়াগুলোকে চুলায় পুড়িয়ে ভালোভাবে বেছে টুকরা টুকরা করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমরা যখন রোস্ট খাই মুরগির চামড়াগুলো কিন্তু নেই না, এগুলো আমরা জমিয়ে রাখি মুরগি পা চামড়ার সাথে, আবার অনেকে ফেলিয়ে দিই। আমার বাসায় কেউ চামড়া খেতে পছন্দ করতো না, যখন থেকে আমি এভাবে রান্না করে দিচ্ছি চেটেপুটে সবাই খাচ্ছে। এই রান্নার জন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা আর কিছু তেজপাতা, এগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসর মতো সব মশলাই দিব, মাংসর মতোই সেম টু সেম রান্না করা হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিব। সত্যি বলছি, যারা মুরগির চামড়া খেতে পছন্দ করেন না, এক দুইটা চামড়া জমিয়ে রেখে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, কতটাই মজার, আর কখনোই ফেলে দিতে চিন্তা করবেন না। এখানে মুরগির চামড়া দেশি মুরগির আর কক মুরগির নিয়েছি। প্রথম ভাইরাল রেসিপি ছিল আমার এই ভিডিওটা। আমার বাসায় মুরগিটা একটু বেশি খাওয়া হয়, ব্রয়লার মুরগি ছাড়া। ব্রয়লার মুরগি মানে ফ্রাই খাওয়া। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির চামড়াও এভাবে রান্না করতে পারেন, যে কোনো মুরগির চামড়াই রান্না করতে পারেন। এটাকে রান্না করতে করতে শেষ পর্যায়ে মনে হয় গরুর বটই রান্না করেছি। যারা কখনো খায়নি তারা ধরতেই পারবে না গরুর বট নাকি মুরগির চামড়া, কারণ গরুর বটও তো পাতলা থাকে। সামান্য একটু পানি দিয়ে মুরগির চামড়াগুলো কষিয়ে নিয়েছি। অর্ধেক কষানো হয়ে গেলে আলু কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আলু আর চামড়া ব্রয়লার মুরগি হলে একসাথে দিতে পারেন, আর এখানে দেশি মুরগির চামড়া আছে, কক মুরগির চামড়া আছে, তাই আমি অর্ধেক কষে আলুগুলো দিয়েছি। একসাথে দিলে এখানে আলুগুলো গলে যেত। এখন আলু আর চামড়া একদম ভাজা ভাজা হবে, ভাজতে ভাজতে অনেক তেল বেরিয়ে আসবে আর চামড়াগুলো বটে বটে যাবে। এই জন্যই বলেছি, এগুলো যারা খাবে তারা বলতেই পারবে না মুরগির চামড়া নাকি গরুর পাতলা বট। যাই হোক, রান্নাটা প্রায় শেষের দিকে। চুলাটা লো হিটে রেখে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে কিছু ভাজা ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই মুরগির চামড়া ফেলে দিয়ে অপচয় না করে আমরা সংসারে খরচ বাঁচাই। চলুন এইভাবে এই রেসিপিটা তৈরি করে একদিন চালিয়ে দেওয়া যাবে, আর ঘরের প্রত্যেকটা সদস্যই চেটেপুটে খাবে। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে, আমি নিজেই প্রশংসা করছি। দেখতে সুন্দর হয়েছে মানে খেতে কতটাই মজার হবে, অবশ্যই অনেক মজার হয়েছিল। এই রেসিপিটা একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে, আর ভাববেন কতক্ষণে চামড়া জমিয়ে আবার একটা রেসিপি তৈরি করা যায়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।